গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় ফুটবলের গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। এখানকার যে শিক্ষার্থীরা আছে তাদের কাছ থেকে জেনে নিতে কোন দল সমর্থন করছেন, কেন করছেন। আপনারা দেখছেন কর্নার লাইন, সঙ্গে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো কি দ্বিতীয় ম্যাচ জেতার পর থেকে শুরু হয়েছে না আগে থেকেই ছিলেন? না, আগে থেকে আছি। শুনলাম প্রথম ম্যাচ হারার পর নাকি আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। না, ওইরকম কিছুই নাই। প্রথম ম্যাচে ড্র হতেই পারে, খেলা হার জিত থাকবে অবশ্যই। তো অবশ্যই পরে কামব্যাক হবে, যেমন করেছি আবার ভবিষ্যতে করব। অবশ্যই বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ। 83 নম্বর দলের সাথে জিতে কি কামব্যাক বলা যায়? 83 হোক বা 100 হোক, দলই বিশ্বকাপে প্রতিটা দলই ফেভারিট। তো প্রতিটা দলের বিপক্ষে জেতাটাই অনেক কিছু। কিন্তু যখন আর্জেন্টিনা 28 নম্বর দলের সাথে খেলে জিতলো, আপনারা বলেছিলেন তো 28 নম্বর দল, আমরা 6 বা 7 নম্বর দলের সাথে ড্র করেছি, এখন 83 নম্বর দলের সাথে জিতে কিভাবে উল্লাস করছে? এই যে প্রতিটা দলই যেমন 28 বা 83 যে কোনো দলই হোক না কেন, সবাই ফেভারিট। এখানে ওইরকম তর্কের কিছুই নেই। তর্কের অনেক কিছুই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এ পাশে একটু যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি ইংল্যান্ডের সাপোর্ট করতেছি। আচ্ছা, ইংল্যান্ড বেশ ভালো খেলছে এই বিশ্বকাপে, হ্যারিকেন তো একদম প্রথম ম্যাচে ফাটিয়ে দিয়েছেন। আপনি কি বলবেন, কোন প্লেয়ারকে আপনি আসলে আপনার ইন্সপিরেশন মনে করেন? দেখুন, হ্যারিকেন তো হ্যারিকেন নেই। দেখুন, গত দুইটা বিশ্বকাপে আমরা দেখেছি ইংল্যান্ডের একটা শূন্যতা ছিল, সেটা হচ্ছে তাদের কোচিং। সাউথগেট খুবই বাজে পারফরমেন্স দিচ্ছে তার কোচিংয়ে, কিন্তু এবার আমরা কি দেখছি, টমাস টুকেল হি ইজ এ জিনিয়াস কোচ। তো আমরা মনে করছি যে টমাস টুকেলের আন্ডারে আমাদের যে প্লেয়ারগুলো আছে, আমি যদি হ্যারিকেনের কথা বলি, আমরা যদি জুড বেলিংহামের কথা বলি, অথবা আমরা যদি বুকায় সাকার কথা বলি, তো দে আর এক্সট্রা অর্ডিনারি। সো আমরা মনে করি যে তারা যদি তাদের পারফরমেন্সটা দিতে পারে তাহলে আমরা এই বিশ্বকাপ জিতবো। যেমনটা আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে আমরা 4-2 গোলে হারিয়েছি, এবং আমি মনে করি এবার এই বিশ্বকাপে ইটস কামিং হোম। আচ্ছা ঠিক আছে, বলছে এই বিশ্বকাপে ইটস কামিং হোম, আপনি কি একমত হবেন তার সাথে? না, অবশ্যই নয়। হেক্সা কি হবে? অবশ্যই ইনশাল্লাহ হবে। 2006 সাল থেকে শুনছিলাম। তো এবার হয়ে যেতে পারে। আচ্ছা, আপনার কিন্তু এতটাও কনফিডেন্ট মনে হচ্ছে না। আমি আরেকটু সামনের দিকে যেতে চাই। ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি আসলে সেই স্বপ্নের দল যার আসলে ফ্যান বেস অনেক বড়, এবং দেখা যাচ্ছে যে যে এবারও বিশ্বকাপের মঞ্চে মেসির হাতে বিশ্বকাপটা তুলে দিবে, সেই দল আর্জেন্টিনা। আবেগের দল, যার উত্থানটা আমরা দেখেছি, এবং সেই সাথে আগামীতেও যার সাফল্য আমরা দেখতে পাবো। আপনার পাশেই ব্রাজিল ফ্যান দাঁড়িয়ে আছেন, তাকে কি বলবেন? আপনার কি মনে হয় তার দল কতদূর যেতে পারে? না, এখানে আসলে ওই ব্রাজিলিয়ানদের ভিতরে একটা ইনস্টিংক্ট আছে, সেটা হচ্ছে যে এরা আসলে উপরে দেখায় যে খুশি অনেক, ঠিক আছে, কারণ তারা 5 বার বিশ্বকাপ পাইছে, তাদের সম্পত্তি আছে বলা চলে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে তাদের ভিতরে একটা চাপা আক্ষেপও আছে, যে খেলাটা দেখতেছি মনপুত হয় না, ঠিক আছে। খেলার মধ্যে যে একটা আর্ট, খেলার মধ্যে যে একটা ক্লাসিক্যাল ভাইব নিয়ে আসা যায়, সেটা কিন্তু ব্রাজিলের মধ্যে এবার নেই। ব্রাজিলের খেলাকে তো শৈল্পিক খেলা বলা হতো। হ্যাঁ, ব্রাজিল আমরা দেখেছি যে ওই যে বাপদাদার যে সম্পত্তি, যেরকম ধরেন যে আমরা এই যে লালবাগ কেল্লা দেখতে পাই, লালবাগ কেল্লা তো আমাদের বাংলাদেশের ঐতিহ্যগত সম্পদ। তবে এখন লালবাগ কেল্লা আছে বলেই যে সেই লালবাগ কেল্লা নিয়ে আমরা এখন এই আধুনিক যুগে বসে সেটা নিয়ে তর্ক বিতর্কে জড়াবো, বা নতুন করে আমরা ভবন নির্মাণ করব না, নকশা নির্মাণ করব না, সেরকমটা তো না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ব্রাজিলের সম্পত্তি আছে, এটা মানা যায়, বিতর্কের একটা লজিক। তবে সেই সম্পত্তি নিয়ে ব্রাজিল এই আধুনিক যুগে আর টিকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু সামনে যেতে চাই। এখানেও আর্জেন্টাইন ফ্যান, কি বলবেন নিজের দল নিয়ে? মেসি ছাড়া কে আপনার ফেভারিট এইবার বিশ্বকাপে? কাকে মিস করছেন যে খেলতে পারছে না? সব কিছু। মেসির পরে আমি যদি কাউকে মিস করি, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া। আমাদের 14 সালে সে ফাইনাল খেলতে পারে নাই, এরপরে যতগুলো ফাইনাল সে খেলছে সবগুলোই জিতছে ফাইনালে। তো আমরা আশা করি এটা, যে যদি খেলতো 14 সালে ফাইনালে ডি মারিয়া, তো 14 সালে বিশ্বকাপটা আমাদের হইতো। ব্রাজিল বলে আমাদের যে অনেক ট্রল করে বা যাই করে, হ্যাঁ, ব্রাজিল আপনাদেরকে 3 পিস বলে খেপায়, তখন কেমন লাগে? তখন তো এটা আসলে আমাদের গায়ে লাগে না, কারণ তারা তো অলরেডি। গায়ে লাগে না কেন? আপনারা ছেলে বলে নাকি অন্য কিছু? না, আমরা তো তাদের মতো 7টা খাই নাই, 7 আপ খাই নাই, আমাদের চাইতে 4টা গোল বেশি খাওয়ার পরেও যে তারা নির্লজ্জের মতো কথা বলে, এটাই তো কেমন না ব্যাপারটা। আচ্ছা, আমি একটু সামনে যেতে চাই। ভাইয়া,
কেমন আছেন? কোন দল সাপোর্ট করেন, কেন করেন? ব্রাজিল সাপোর্ট করি কারণ ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে। বলা হচ্ছে আপনাদের 3টা কাপ নাকি জাম্বুরা কাপ। এটা ওরা অজ্ঞতা, আসলে ফুটবল সম্পর্কে অজ্ঞতা। যেটা শুরু হয়েছে একটা কাপ দিয়ে, এবং ওই সময় বিশ্বের যে ভালো ফুটবল দেশগুলো খেলে তারাই খেলতো, এবং সেইখানেই ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে আর্জেন্টিনাও তো কাপগুলো খেলছে। যদি জাম্বুরা কাপ হয় তাহলে তারা খেলছে কেন, এবং খেলে কোয়ালিফাই করতে পারে নাই, তারপরে তারা জাম্বুরা কাপ বলে। এগুলো হচ্ছে তার অন্তর্জালা। বিশ্বকাপে তারা তাদের নিজেদের ঘরে নিয়ে যায়, এটা বুঝতে হবে। আচ্ছা, পেনাল্টি তো খেলার অংশ, আপনারা এটা নিয়ে কিভাবে মজা করতে পারেন? অবশ্যই পেনাল্টি খেলার অংশ, যদি সেটা লিগেলি দেওয়া হয়। ইলিগেলি যদি পার্সিয়ালিটি করে দেওয়া হয় তাহলে তো সেটা অংশ না, সেটা বলে আপনার কি মনে হয় না যদি পার্সিয়ালিটি করে দেওয়া হতো তাহলে ফিফা থেকে বাকি দলগুলো আসলে এটা নিয়ে প্রতিবাদ জানাতো? প্রতিবাদ জানাচ্ছে। বিশ্বের প্রতিটা প্রান্ত থেকে এই প্রতিবাদের সুর আসছে। আপনার কাছে মেসি না রোনালদো, কে এগিয়ে থাকবে? অবশ্যই রোনালদো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার কাছে যেতে চাই। এশিয়ার দেশ জাপান সাপোর্ট করেন মনে হচ্ছে, খুবই ভালো একটা ব্যাপার, কেন? রিসেন্ট যে ফুটবল ক্রেজে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার বাহিরেও অন্য দেশগুলো সাপোর্ট করতেছে, ইউরোপিয়ান টিমগুলো সাপোর্ট করতেছে। রিসেন্ট যদি আমরা রিসেন্ট ওয়ার্ল্ড কাপগুলোতে জাপানের উত্থান দেখি, জাপান লাস্ট ওয়ার্ল্ড কাপেও অনেক ভালো করছে। তো জাপানের এইবার কোচের কণ্ঠেও শোনা গেছে যে টার্গেট কোয়ার্টার ফাইনাল অ্যাটলিস্ট এশিয়ান সুপার পাওয়ার হিসেবে। তারপরে আমরা আশাবাদী যে জাপান আরও বেশি ভালো করবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমার ডানে চলে যাব, কথা বলছিলাম ইংল্যান্ড সাপোর্টারের সাথে। এখন এই পাশে ভাইয়া কোন দল সাপোর্ট করে? আর্জেন্টিনা। জেনেটিক্যালি এসছে, বাবা মা কেউ সাপোর্টার ছিলেন? হ্যাঁ, আমার দাদু বাবা সবাই আর্জেন্টিনা সাপোর্টার। আপনার কি মনে হয় প্ল্যানেটে মেসির ধারে কাছে রোনালদো আছে নাকি নেই? এখন এটা একটা লং ডিবেট ছিল 2022 বিশ্বকাপের আগ পর্যন্ত। কারণ আগে যখন 2022 সালের আগে যখন মেসি ভার্সেস রোনালদোর ডিবেটটা আসতো, তখন সবাই বলতো যে মেসির তো কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই, রোনালদোর ইন্টারন্যাশনাল ট্রফি ছিল, কারণ রোনালদো 2016 সালে ইউরো জিতছিল। কিন্তু এরপরে 2022 সালে যখন আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতলো, তখন এই রোনালদো ফ্যানরা বলা শুরু করলো যে এই ট্রফি দিয়ে ডিফাইন করা যায় না, কোনো ডিফেন্ড করা যায় না, একটা ট্রফি দিয়ে কখনো গ্রেটনেস ডিফেন্ড করা যায় না। আবার এই ক্রিস্টিয়ানো রোনালদোই তার এই কিছুদিন আগে একটা পডকাস্টে এসে সে বলছে যে বিশ্বকাপ তার কোনো স্বপ্নও না, এটা জাস্ট একটা 6-7টা গেমের টুর্নামেন্ট। সো এটা তার এটার প্রতি তার আলাদা কোনো ফিলিংস নাই। তো যেই মানুষটার বিশ্বকাপকেই ইয়ে করতে পারে না, হৃদয়ে ধারণ করতে পারে না, সে তার সাথে তো মেসিকে তুলনা করার আমার মনে হয় না যে কোনো ইয়ে আছে। বুঝতে পেরেছি। ব্রাজিল ফ্যান কি সেম কথাই বলবেন নাকি একটু সুর বদলাবেন? আমি ব্রাজিল করি অ্যাজ এ টিম হিসেবে ব্রাজিল করি। আমি যদি বলি যে আর্জেন্টিনার সাপোর্টাররা হয়তো একযোগে ম্যারাডোনাকে দেখে বর্তমানে মেসিকে দেখে সাপোর্ট করতে পারে, বাট আমি ব্রাজিলকে সাপোর্ট করি তাদের প্লেয়িং স্টাইল দেখে। তাদের যে সাম্বা ড্যান্সের কথা আপনি বলবেন, যুগান্তরে তারা যেভাবে খেলে আসছে, তাদের স্টাইলটা দেখে মূলত ব্রাজিল সাপোর্ট করি। এবং আমরা যদি দেখি যে ব্রাজিল টিমটা কখনোই একটা প্লেয়ারের উপরে নির্ভরশীল না।